হ্যালো, আসসালামু আলাইকুম। তার মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ড্রাই আপ সম্পর্কে। তার আগে একটা কথা বলি যে আপনারা যদি কোনো ইঞ্জিন বা মেশিনারি জিনিস যদি কন্টিনিউ চালান তাহলে কিন্তু সেখান থেকে আপনি প্রপার আউটপুটটা পাবেন না। কারণ আপনি যদি কন্টিনিউ চালাইতে থাকেন তাহলে যদি একটু রেস্ট না দেন, আপনি ধরেন যে জেনারেটরে আপনি কন্টিনিউ চালাইতেছেন, তাহলে যদি আপনি একটু রেস্ট না দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেটরটা এক পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক সেক্ষেত্রে এখন ড্রাই আপ হলো কি, ড্রাই আপ হচ্ছে হচ্ছে গাভীর দুধ বন্ধ করে দিই। দুধ বন্ধ করে দিতে হবে কিসের জন্য? যে সাধারণত গাভীর হচ্ছে কতগুলো সার্কেল থাকে, দেখা গেছে একটা গাভী হচ্ছে আপনার 15 থেকে 20 লিটার বা 10 থেকে 15 লিটার দুধ দেয়। এই গাভীটার দুধ কিন্তু আপনি একবারেই বন্ধ করতে পারবেন না, এটা হচ্ছে আস্তে আস্তে বন্ধ করতে হবে। কিন্তু আমরা সাধারণত দেখবেন যে অনেক ব্যতিক্রম করতে এমন কিছু হয়ে গেছে যে প্রেগনেন্সি 7 মাস হয়ে গেছে বা 8 মাস হয়ে গেছে, তবু ড্রাই আপ করা হয়নি। ড্রাই আপ করা না হলে দেখা গেছে বাচ্চা হওয়ার 1 মাস বাকি আছে, আহ গাভীটা মনে করছে তখনও দেখা যায় যে দুধ দিতেছে হচ্ছে 15 লিটার করে বা 10 লিটার করে। সেক্ষেত্রে পরবর্তীতে বাচ্চা হওয়ার পর ওই গাভীটা কিন্তু দুধ প্রোডাকশন 5 থেকে 6 কেজির উপরে আর হবে না। এখন আহ যাই হোক, তাই সঠিক সময় 7 মাসের ভিতরে ড্রাই আপ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো গাভী দেখা যায় যে 7 মাসের ভিতরে তার মিল্ক প্রোডাকশনটা হচ্ছে 3 কেজি 4 কেজি বা 5 কেজির ভিতরে আছে। আবার ব্যতিক্রম কিছু কিছু গাভীর ক্ষেত্রে দেখা যায় যে 10 লিটার বা বড় 15 লিটার পর্যন্ত থাকে। এগুলো হচ্ছে আপনাদের অল্টারনেটিভ কিছু ওয়ে বের করতে হবে, যেমন হচ্ছে ওর একটু দানাদার কমাই দিতে হবে। তারপর হচ্ছে আপনার কাঁচা ঘাসটা একটু কমাই দিতে হবে, তাহলে হচ্ছে মশলাটা কম হবে। তাহলে তো হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুধটা আস্তে আস্তে কমবে। আর তারপর হচ্ছে দেখা যায় যে আপনি বড় বড় খামার গুলোতে দেখবেন সাধারণত অল্টারনেটিভ হিসেবে এক তোলা পানি দেয় আর এক তোলা পানি দেয় না, তার মানে এভাবে দুধ কমায় নেয়। আর অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার 7 মাসে গিয়ে যখন আমি গাভীটার দানাদার কমাই দিব, তারপর হচ্ছে ঘাস কমাই দেবো, এবার এক বেলা পানি দেবো আর এক বেলা দিব না, তাহলে হচ্ছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার কোনো সমস্যা হবে নাকি, একটা প্রশ্ন থেকে যায়। দেখেন, আপনি বড় বড় ডাক্তার হচ্ছে ডাক্তারদের আপনারা দেখবেন যারা সাধারণত পরামর্শ দিতে গিয়ে ওনারা এই কথা বলে যে আমাদের নর্মালি আমরা একটা জিনিস খেয়াল করবো যে সাধারণত গর্ভকালীন অবস্থায় মানুষ হতো বা গাভীর দুইটাই হোক না কেন, তাদের চেহারাটা কিন্তু নর্মালি একটু ভালো হয়। আর সাধারণত যে মানুষ বা গাভীর যে স্টারভেশনের যখন সময়টা হয়, যখন প্রসবকালীন সময়টা হয়, তখন হচ্ছে আমাদের শরীরে কিছু ফ্যাট থাকে যেটা দিয়ে সাধারণত আমরা নিজের খাদ্য নিজে গ্রহণ করতে পারি। কিন্তু হচ্ছে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ট্রাই আপ সম্পর্কে আপনারা অনেক ভালোভাবে বুঝবেন। আর এই বিষয়টা মাথায় রাখবেন যাতে পরবর্তী সার্কেলে আপনাদের কোনো সমস্যা হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।